তাদের মতোই মুশরিক। কথা কি আমি বুঝাতে পারলাম না বুঝাতে পারিনি? বুঝতে পারেননি কথা? আবার কি বলবো? আবার বলি, একটু একটু 1 মিনিট আমার দিকে খেয়াল করে থাকতে হবে। একজন হিন্দু একটা গাছের নিকটে, পাথরের কাছে, একটা মূর্তির কাছে গিয়ে কিছু চাইছে, অথবা তার কাছে গিয়ে একটা খাসি মুরগা জবাই করে দিচ্ছে, অথবা তার সামনে ফুল ডালা সাজিয়ে নিয়ে গিয়ে তার সামনে রাখছে, তাকে দিচ্ছে। এটা শিরক না শিরক নয়? এটা শিরক। তো এটা কি শিরকে কোনো মানে অবিশ্বাসের মতো লাগে? 100% শিরক, এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই। এবার এটাকে বাদ দেন। আপনি যদি কোনো মুসলমান এইরকমই কাজ করে, ও কি হজ করার নেকি পাবে নাকি? ও কি করবে তাহলে? অমুসলিম করলে শিরক, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে করলে ওটা নেকি হবে? কি হবে ওটা? ওটাও শিরক হবে। তো মুসলমান কি করে? হ্যাঁ করে। হ্যাঁ করে। করে মানে জি, ওই যে আপনার বাবার কবর, আপনার দাতার কবর, অমুক পীরের কবর, অমুক পীরের মাজার, তার নিকটে গিয়ে চাদর চাড়িয়ে দিয়ে বলছে, বাবা 10 বছর হয়ে বিয়ে করেছি, বাচ্চা সন্তান হচ্ছে না, তুমি এমন কিছু করো আমার যেন সন্তান হয়ে যায়। বাবা আমি দীর্ঘদিন অসুস্থ, অসুস্থতা ভালো করতে পারছি না, তুমি একটু ভালো করে দাও। এই যে মাজারের নিকটে যাওয়া, তার কাছে কিছু চাওয়া, তার গায়ে কবরের মাজারের ওপর চাদর দেওয়া, তার নামে খাসি জবাই করা, তার নামে মুরগা উৎসর্গ করা, সেখানে ফুল দেওয়া, মালা দান করা, ওরসের সময় কবর ধুয়ে পানি পান করা, যাবতীয় কর্মকাণ্ড যা হচ্ছে টোটালি শিরক, সম্পূর্ণ শিরক, টোটালি শিরক, কিয়ামত পর্যন্ত শিরক। কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়েও, মক্কাতে গিয়ে, মদিনাতে গিয়ে, মদিনায় গিয়ে যদি আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে যদি বলে, হে আমাদের নবী আমি আপনার কাছে চাইছি আমার সুস্থতা দেন, হে আমাদের নবী আপনি আমার অসুস্থ ভালো করে দেন, ওগো আমাদের নবী আপনি আমার সন্তান দান করেন, তাহলে সে ব্যক্তিও শিরক করলো। পীর বাবা তো বহু দূরের কথা, নবীর কাছে চাইলে কি হয়? শিরক হয়। চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবার আপনি বলেন, সারা পৃথিবীতে 1-2 লক্ষ নয়, কোটি 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 মানুষ যারা নিজেকে মুসলমান বলে, যারা বলে আল্লাহ এক, যারা বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা বলে আমাদের ধর্মীয় কিতাব আল কোরআন আল্লাহর বাণী, যারা আখিরাতে বিশ্বাস করে, এগুলো বিশ্বাস করার পরেও কোটি কোটি মানুষেরা এই কবরের উপর ফুল দেয় কি দেয় না? মালা দেয় কি দেয় না? কবরের কাছে চাই কি চায় না? কবরে সাজদা করে কি করে না? সেখানে উৎসর্গ করে কি করে না? এগুলো একজন দুজন না আমাদের চেয়ে বেশি? বুঝতে পারেননি? ওদের সংখ্যা বেশি না কবর যারা পূজা করে না তাদের সংখ্যা বেশি? ওদের সংখ্যাই বেশি। 1998 সালের গণনা অনুযায়ী বাংলাদেশে প্রায় 3 লক্ষ পীর ছিল। 3 লক্ষ, এখন আরো বেড়েছে। কত রকমের বাবার নিবেন? বাবা তো আগে যা ছিল ছিল, এখন আবার নতুন নতুন বাবার উদ্ভব। তালা বাবা, বিড়ি বাবা। বিড়ি বাবা দেখেছেন? সব সময় যে বিড়ি খায়। রশি বাবা, আবার উঠেছেন ন্যাংটা বাবা। আশ্চর্য ব্যাপার। সম্মানীয় উপস্থিতি, এই যে আপনাকে আমি দেখালাম, যারা এই ধরনের শিরক করবে এদের কোনো আমল কবুল হবে না। এরা যারা এরকম করে তাদের কোনো আমল কবুল হবে না। যারা কবরে চাদর দেয় তাদের আমল কবুল হবে না। যারা কবরে ফুল দেয় তাদের আমল কবুল হবে না। যারা সেখানে মুরগা খাসি উৎসর্গ করে তাদের ইবাদত কবুল হবে না। যারা কবরে সাজদা করে তাদের ইবাদত কবুল হবে না, নির্ঘাত হবে না, নিশ্চিত হবে না, বিন্দু মাত্র সন্দেহ নাই হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রাখুন,
লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি শিরক করেন তাহলে আপনারও আমল বাতিল হয়ে যাবে। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। আমাদের নবীকে আল্লাহ বলছেন লাইন আশরাকতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল সব বাতিল। নবী যদি শিরক করে তারই আমল টিকে না। নবী যদি শিরক করে তারই আমল কি টিকবে না? টিকবে না। তাহলে আমি হুজুর কে যে আমি শিরক করলে আমার আমল থাকবে? নবী যদি শিরক করেন তাহলে তারই আমল টিকে না। তাহলে আমি আর আপনি আমরা শিরক যদি করি আমাদের আমল টিকতে পারে? অসম্ভব। সম্মানীয় উপস্থিতি, অন্যত্র তিনি এইভাবে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে তাদের সব আমল বাতিল করে দেওয়া হবে। তারা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল করে দেওয়া হবে। সূরা আনআম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত। সম্মানীয় উপস্থিতি, অত্র আয়াত এবং হাদিসগুলি থেকে আপনাকে আমি দেখানোর চেষ্টা করলাম যে প্রথম নম্বরে ওই সব লোকদের ইবাদত কবুল হবে না যারা আল্লাহর সাথে কি করে? শিরক করে। শিরককারীর ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই জন্য জীবনে যা কিছু আমল যদি কম হয় ভিন্ন কথা, আপনার আমল যদি একটু কম থাকে চলবে, কিন্তু আমল অনেক করেছেন কিন্তু শিরক দিয়ে ভর্তি করে রেখেছেন, তাহলে সব আমল গেছে, সব আমল চলে গেছে। সমাজে প্রচলিত বহু শিরক আছে। বহু মানুষ এই মঞ্চে হয়তো বসে, এই ফিল্ডে বসে আছেন, যে হয়তো কারো গলায় কারো হাতে কোমরে তাবিজ মাদুলি বেঁধে রেখেছেন, এটা নিয়ে মরে গেলে আপনার ক্ষমতা, আপনার আমল শেষ। এই তাবিজ নিয়ে, এই মাদুলি নিয়ে, এই আশরাদাতুল আংটি আর বালা হাতে পড়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কেউ যদি হাতে পায়ে গলায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোন তাবিজ মাদুলি কোনো কিছু বাঁধলো তাহলে সে শিরক করলো। অতএব সাবধান, কারো যদি এখন এই মুহূর্তে, কারো যদি এখন এখানে বসে থাকা অবস্থায় যদি তাবিজ থাকে, ছুঁড়ে ফেলতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। এটাই চূড়ান্ত কথা। আরে হুজুর যে তাবিজ দিয়েছে, কি করে ছিঁড়ে ফেলি? হুজুর কেন? হুজুরের 14 গোষ্ঠী যদি তাবিজ দেয় তারপরেও সেটা শিরক হবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিজ বাঁধলে শিরক হয়। পৃথিবীতে আর কথা চলে না, আর কারো কথা চলে না। বাড়িতে গিয়ে যাদের ছেলেদের মেয়েদের গলায় কোমরে তাবিজ আছে ছিঁড়ে ফেলবেন। জরুরি ভিত্তিতে উপস্থিত বৈঠকের মা ও বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে বলতে চাচ্ছি যে আপনারাও এইটার দুর্বলতা আপনাদের আছে, যে আপনারা বাচ্চাকে একটু কিছু হলেই শিরকের আশ্রয় নেন, আরো কত কি করে বেড়ান, নানা রকম ফন্দি আঁকেন। এইসব কাজে যাবেন না। ঝাড়ফুঁক করা বৈধ, ঝাড়ফুঁক করা বৈধ। কেউ যদি কোরআন সুন্নাহর দোয়া পড়ে, সূরা পড়ে ফু দিয়ে দেয় তাহলে সে করতে পারে, জায়েজ আছে। কিন্তু হাতে পায়ে গলায় কোন ধরনের কোন বস্তু বাঁধতে পারবে না, তাবিজ পড়তে পারে না, মাদুলি বাঁধতে পারে না, অষ্টধাতুর আংটি পড়তে পারে না, রাবারের মালা পড়তে পারে না, জন্ডিসের মালা পড়তে পারে না। পানিও নেই, পোকা ঢুকে সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি বলছিলাম কেউ যদি শিরক করে তাহলে শিরককারীর ইবাদত কবুল হবে না।
এটা জরুরি, এক নাম্বার। নাম্বার দুই নাম্বার, ইবাদত কবুল হবে না কাদের? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট টু নোটেড। 2 নাম্বার হচ্ছে যারা বিদআত করে তাদের আমল কবুল হবে না। যারা বিদআত করে তাদের আমল কবুল হবে না। বলেন তো কি বললাম? মনে রাখতে হবে, এই জন্য বলাচ্ছি। বলেন না, যারা বিদআত করে তাদের আমল কবুল হবে না। তো বিদআত কিসের নাম? বিদআত বলা হয় যেটা ধর্মে নেই, শরীয়তে নেই, হাদিস কোরআনে নেই, যেই বিষয়, যে নিয়ম, যেই পদ্ধতি কোরআনেও নেই, হাদিসেও নেই, আল্লাহ বলেননি, আল্লাহ রসুলও বলেননি, হুজুর নিজে নিজে বানিয়ে দিয়েছে, কোন নিয়ম, কোন তরিকা, কোন পদ্ধতি যেটা আল্লাহর নবীর পক্ষ থেকে প্রমাণিত নয়, এই রকম কোন নিয়ম যদি ধর্মের নামে চালু করে তাহলে সেটাকে বলা হয় বিদআত। আবার বলি কথাটা, মাগরিবের নামাজ, ফরজ নামাজ কয় রাকাত পড়েছেন? বলেন তো কয় রাকাত? 3 রাকাত। আমি বললাম নামাজ পড়া ভালো কাজ, আজকে 4 রাকাত পড়ি। হবে না? কেন হবে না? কারণ আল্লাহ নবীর পক্ষ থেকে 3 রাকাত আছে, 4 রাকাত নেই। এখন কেউ যদি এটাকে 4 রাকাত বানায় তাহলে সে বিদআত করলো। বুঝতে পারলেন কথা? তাহলে ধর্মে যেটা নেই অথচ ধর্মের নাম দিয়ে চালায়, ধর্মে নেই, হাদিসে নেই, কোরআনে নেই, ইসলামে নেই, শরীয়তে নেই, তারপরেও শরীয়তের নাম দিয়ে করে, এটাকে বলা হয় বিদআত। 1 নম্বরে কি বলেছি? শিরক। 2 নম্বরে বিদআত। মূলত শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় প্রতিপন্ন করা হয়, শিরক করলে আল্লাহকে তুচ্ছ মনে করা হয়, আর বিদআত করলে আল্লাহর নবীকে অপমান করা হয়। বিদআত করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় প্রতিপন্ন করা হয়, বিদআত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় প্রতিপন্ন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করা হয়। আল্লাহর নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য যে মানুষ আল্লাহর নবীর কাছ থেকে শিখে ইবাদত করবে। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত আদায় করো। আল্লাহ কোরআনে বলেছেন যাকাত দাও, যাকাত দাও। কিন্তু কিভাবে সালাত আদায় করব, কিভাবে যাকাত দিব? কোরআনে তো আল্লাহ বললেন সালাত আদায় করো, কোরআনে তো আল্লাহ বললেন যাকাত দাও, কিন্তু কিভাবে সালাত আদায় করব, কিভাবে যাকাত দিব, এটা দেখিয়ে দিবেন কে? কে দেখিয়ে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন মুআল্লিমুন নাস, তুমি মানুষদের শিক্ষক, তুমি গিয়ে মানুষকে শিখিয়ে দিবে এইভাবে এইভাবে সালাত আদায় করো, এইভাবে দোয়া করো, এভাবে যাকাত দাও, এভাবে দান করো, এভাবে সাদকা করো, এভাবে হজ করো। ইবাদতের যত নিয়ম নীতি তরিকা পদ্ধতি আছে, ইসলামকে কিভাবে মানতে হবে, পুরো নিয়ম নীতিগুলো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সবকিছু আমাদেরকে বলে দিয়ে গেছেন। কথা কি বুঝাতে পারছি? এখন যদি আমি একটা হুজুর এমন কোন একটা নিয়ম বানাই যে নিয়মটা আল্লাহর নবী দেননি, এমন একটা নিয়ম চালু করলাম যেটা আল্লাহর নবী বলেননি, আল্লাহর নবী করেননি, এইরকম একটা নিয়ম করে দিলাম আর বললাম যে এটাই করতে হবে, এটাই হলো ধর্ম, এটা হাদিসে আছে, অথচ কিন্তু নেই। কথা বুঝতে পারছি? হাদিসে নেই, কোরআনে নেই, ধর্মে নেই, আল্লাহ বলেননি, নবী বলেননি, অথচ বলছি যে এটা করতে হবে। তাহলে আমারটা চলবে না আল্লাহ নবীরটা চলবে? কারটা চলবে? কি কথা বুঝতে পারেন না এতগুলো মানুষ আপনারা?
উত্তর দিতে হবে, তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। আরে তরুণ ভাইরা তো অনেক দেখতে পাচ্ছি, আপনারা কেন আওয়াজ করছেন না? আওয়াজ দিয়ে কথা বলবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার কথাকে বুঝতে পারছেন। তাহলে আমারটা চলবেন না, কারটা চলবে বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা চলবে। এই যদি কোনো মানুষ, আমি আর আপনি, আমি যত বড়ই হুজুর হই, যত বড়ই পীর হই, যত বড়ই মুফতি হই, আমি আমার কথা, আমার কাজ, আমার কথা, আমার কাজ যদি আল্লাহর নবীর কথার সাথে, আল্লাহর নবীর কাজের সাথে না মিলে, তাহলে আমারটা বাতিল। আমারটা বাতিল। শুধু বাতিল নয়, ওই যে আল্লাহর নবী করেনি তারপরেও আমি বলছি না এটা করতে হবে, আল্লাহর নবী বলেননি তারপরেও আমি বলছি না এটাই করতে হবে, তাহলে আমি হচ্ছে আল্লাহর নবীর উপর মাস্টারি করনেওয়ালা। আল্লাহ নবীর ওপর মাস্টারি করছি মানে আল্লাহর নবীকে অপমান করছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করছি, তার মানে আমি নিজেকে পণ্ডিত মনে করছি যে আল্লাহর নবী করেন তো কি, এটা আমি করে দিলাম। কেউ যদি আল্লাহর নবীর পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতি অবলম্বন করে, আল্লাহর নবীর নীতি ছাড়া অন্য কোন নীতি অবলম্বন করে, ওটাকেই বলা হয় বিদআত। আর যে বিদআত করবে সে আল্লাহর নবীকে অপমান করলো, যে বিদআত করলো সে আল্লাহর নবীকে খাটো করে দিল, যে বিদআত করলো সে আল্লাহর নবীকে তুচ্ছ মনে করলো। আর যে লোক বিদআত করলো তার আমলগুলো বরবাদ হয়ে গেল, সব বাতিল হয়ে গেল, তার আমল কবুল হবে না। প্রমাণ আমল যে কবুল হবে না তার প্রমাণ দেন। শুনুন এবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না। আমল বাতিল করে দিও না, আমলকে নষ্ট করে দিও না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। পত্র আয়াতে 3টি কথা আছে। আল্লাহ তাআলা বললেন, 1, আল্লাহকে মানো, 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, 3, তোমরা তোমাদের আমলগুলি বাতিল করে দিও না। তোমরা যে আমল করছো তোমাদের আমল নষ্ট করে দিও না। 1, আল্লাহকে মানো, 2, রাসূলের অনুসরণ করো, 3, তোমাদের আমলগুলি বাতিল করে দিও না। এখানে রাখলাম এই 3টা কথা। এবার এই দিকে 3টা কথা দেখাই। আল্লাহকে মানো, রাসূলের অনুসরণ করো, তবে তোমাদের জন্য জান্নাত। কথাটা ঠিক না ভুল? ঠিক। কিন্তু আল্লাহ কি এই 3 নাম্বার বাক্যে বলেছিলেন যে জান্নাত দিব, না 3 নাম্বার বাক্যে বলেছিলেন আমল বাতিল করো না? 3 নাম্বার আমলের কথা এসছে আয়াতে, কিন্তু আল্লাহ এটা বলছেন না আল্লাহকে মানো, রাসূলের অনুসরণ করো, আমল বাতিল করে দিও না। এটা হচ্ছে আয়াত। আর আমি বলছি আল্লাহকে মানো, রাসূলের অনুসরণ করো, তবে জান্নাত। এটা কি আছে হাদিস কোরআনে? এই 3 নাম্বার কথাটা কিন্তু আল্লাহ বলেননি। জান্নাত পাবে এটা না বলে কি বললেন? আমল বাতিল করো না। তার মানে এখানে আমল বাতিলের সাথে এই দুটার কি সম্পর্ক? আমল বাতিলের সাথে কি সম্পর্ক? কথাটা তো এরকম মানাচ্ছিল না, আল্লাহকে মানো, রাসূলের অনুসরণ করো, তবে জান্নাত। কথাটা তো ঠিকই ছিল, কথা তো ঠিকই ছিল, কিন্তু আল্লাহ এমনটা বললেন না কেন? এইটা কেন বললেন? তার মানে আমল বাতিল হওয়ার সাথে আগের দুটার সম্পর্ক আছে না নেই? আছে। ওই কি সম্পর্ক এটা এবার দেখেন। কি সম্পর্ক এটা এবার দেখেন। 1, আল্লাহকে মানো। আল্লাহকে মানা বলতে কি বুঝায়? আল্লাহকে মানা বলতে বুঝায় একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, তার সাথে কোনো কিছুর শরীক করা
চলবে না। কেউ যদি একমাত্র আল্লাহকেই ইবাদত করে, আল্লাহর জন্যই ইবাদত করলো, তার সাথে কোনো কিছুকে শরীক করলো না, তাহলে সে আল্লাহকে মানলো। দুই, যদি এখানে আল্লাহকে মানতে গিয়ে যে ত্রুটি থাকে, আল্লাহকে মানতে গিয়ে ত্রুটি মানে একটু আগে বলেছি কিন্তু আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহকে মানাতে ত্রুটি মানে আল্লাহর সাথে শিরিক করা। কেউ যদি আল্লাহকে মানাতে ত্রুটি করে, মানে আল্লাহর সাথে কোনো কিছুকে কি করে, শরিক করে বা শিরিক করে, তাহলে 3 নাম্বার ফলাফল হবে কি? কি বলেছি বলেন? 3 নাম্বার ফলাফল কি বললাম এখানে? আমল নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এক, আল্লাহকে মানো, আল্লাহকে মানাতে ত্রুটি যদি হয়, মানে শিরক যদি হয়, 3 নাম্বার ফলাফল আমল বাতিল। দুই, রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করতে গিয়ে যদি ত্রুটি হয়, রাসূলকে অনুসরণ করা মানে কি বুঝলেন? আল্লাহ রাসূলকে কিভাবে অনুসরণ করবেন? আল্লাহ নবী কি আছেন আমাদের মাঝে? তা তো নেই। তাহলে কিভাবে অনুসরণ? আল্লাহর নবীর অনুসরণ হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে, যেখানে, যতটুকু, যে পরিমাণ, যে ইবাদত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যে ইবাদত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যে ইবাদত করেছেন, সারা পৃথিবীর মুসলিম যারা, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে, সেইভাবে, ততটুকু, সেই ইবাদত করতে হবে। না বুঝাতে পারলাম না, আবার বলি, এইদিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যে ইবাদত করতে হবে, আমরাকে ওইখানে, ওইভাবে, ওই নিয়মে, অতটুকুই ওই ইবাদত করতে হবে। ক্লিয়ার? কম বেশি চলা যাবে? এই যে যেটা আপনাকে সূত্র দিলাম এখন, এই সূত্রটা খালি গলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে, যেভাবে, যে নিয়মে, যতটুকু, যে ইবাদত করেছেন, ওইখানে, ওইভাবে, ওই নিয়মে, অতটুকু ওই ইবাদত করব। কেউ যদি ইবাদতের ক্ষেত্রে এই যে সূত্র বললাম, এই সূত্রের বাইরে বাড়াবাড়ি করে, তাহলে সে রাসূলের অনুসরণ করলো না, আর যে রাসূলের অনুসরণ করবে না, 3 নাম্বার ফলাফল তার আমল সব বাতিল হয়ে যাবে। কথা নিশ্চয় এবার বুঝে এসেছে। সুতরাং ইবাদত যতটুকু আপনি করবেন, ততটুকু আপনাকে করতে হবে আল্লাহর নবী যেভাবে ইবাদত করেছেন ওইভাবে, অন্য কারো নিয়মে নয়। হুজুরের নিয়মে নামাজ পড়লে চলবে না, পীর বাবার নিয়মে নামাজ পড়লে চলবে না, দরবেশ সাহেবের নিয়মে নামাজ পড়লে চলবে না, আল্লাহর নবীর নিয়মে নামাজ পড়তে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করতে বলেছেন সেইভাবে হজ করতে হবে, তা না হলে আপনার আমল বাতিল হবে। সম্মানীয় উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা আও আওয়া মুহদিসান, কেউ যদি দ্বীন ইসলামের মাঝে, নবীর এই ধর্মের মাঝে নতুন কোন নিয়ম চালু করে, অথবা কেউ চালু করেছে তাকে আশ্রয় দেয়, কেউ ধর্মের নামে নতুন নিয়ম চালু করেছে, তার মানে বিদআত করেছে, অথবা কেউ যদি কোনো বিদআতিকে আশ্রয় দেয়, আশ্রয় দেওয়া বুঝেন, তার সম্মান খাতির করে তার জিনিসগুলোকে মেনে নেওয়া, তুমিও ঠিক করছো আমিও ঠিক করছি, তুমি তোমারটা করো আমারটা করি। বহু মানুষ এরকম আছে তো, যে সবটাই ঠিক, তোমারটাও ঠিক আমারটাও ঠিক। কলকাতা কোন দিকে? এদিক থেকে। কলকাতা কোন দিকে? এদিকে। আমি যদি বলি কলকাতা এদিকে, তা আপনি বলছেন হ্যাঁ তোমারটাও ঠিক আমারটাও ঠিক, এদিকে গেল কলকাতা বাবা, এদিকে গেল কলকাতা বাবা, কেমন হবে? হয় এরকম। জান্নাতের রাস্তা কয়টা? রাস্তা?
একটা রাস্তা, আমলও হতে হবে এক নবীর পদ্ধতিতে, আমলও হতে হবে এক নবীর পদ্ধতিতে। বলছে আল্লাহ নবী এখানেও হাত বেঁধেছেন, এখানেও হাত বেঁধেছেন, বলে ছেড়েও হাত বেঁধেছেন। নেন এবার, কথা ঠিক নয়, বুঝার চেষ্টা করা লাগবে। নবী এক, নিয়ম এক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, নিয়মও দিয়েছেন তিনি একরকম। যে নিয়মটা তিনি দিয়েছেন ওই নিয়মেই ইবাদত করতে হবে। তাই তিনি এবার বললেন যে শোনো, কেউ যদি কোনো এইরকম বেদাতিকে আশ্রয় দেয় বা নিজে বেদাত করে, ফালাইহি লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ তার উপরে পড়ে, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আর শোনো তার উপরে ফেরেশতাদের অভিশাপ, তার উপরে সারা পৃথিবীর মানুষের অভিশাপ। এটুকু তো বললেনই, এরপরে হচ্ছে লা তুকবালু লাহু সালাত, লা তুকবালু সারফু ওয়ালা আদলুন, তাদের কোন ফরজ, তাদের কোন নফল ইবাদত কবুল হবে না। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3179 এবং 80। কি বুঝালাম আপনাকে? আল্লাহ রাসূল কি বললেন? যারা বেদাত করে, বেদাতিকে আশ্রয় দেয়, এদের ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। সাবধান, সাবধান হে সর্বস্তপুরের মানুষ, শুনুন, আপনাকে সতর্ক এবং সাবধান করে বলতে যাচ্ছি, আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, 1 টাকা যদি দান করে থাকেন, 2 টাকা যদি দান করে থাকেন, 2 রিকাতে 1 রিকাতে যদি নামাজ পড়ে থাকেন, অবশ্যই তা আল্লাহর নবীর মতো করে চেষ্টা করবেন। আল্লাহর নবী কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে উজু করেছেন, কিভাবে যাকাত দিয়েছেন, কিভাবে দোয়া করেছেন, ওইভাবে জেনে বুঝে করার চেষ্টা করেন। যদি হুজুরের নিয়মের অনুযায়ী করেন, পীর বাবার নিয়ম অনুযায়ী করেন, আর কোন মানুষের পৃথিবীর নিয়ম অনুযায়ী করেন, তাহলে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী তার কোনো আমল কবুল হবে না, তার ফরজ আমল বাতিল হয়ে যাবে, নফল সালাত বাতিল হয়ে যাবে। কেননা সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি একটা কোনো আমল করে, একটা কোনো আমল করে, মান আমিলা আমালান, একটা কোন কাজ, একটা কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যেই কাজের নির্দেশনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিইনি, যেই কাজের অনুমতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিইনি, এইরকম কোন কাজ যদি কেউ করে, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়, তা গ্রহণ করা হবে না। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1718। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কোনো আমল করে, তা যদি আল্লাহ নবীর পক্ষ থেকে না হয়, তাহলে সেটা আল্লাহ কবুল করবেন, করবেন না। তাহলে 2 নম্বর একটা ভয়ঙ্কর পাপ, যে এই রকম কেউ কাজ করলে তাদের ইবাদত কবুল হবে না। সম্মানীয় উপস্থিতি, আপনারা হয়তো একটু মনে মনে ভাবতে পারেন, আমরা মুসলিম, আমরা কি আল্লাহ নবীর পদ্ধতির বাইরে গিয়ে কি আর কোনো আমল করতে পারি? কিন্তু আপনি জেনে অবাক হবেন, আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ ধর্মের নামে অনেক আমল করে, অনেক কাজ করে, যা ধর্মে নেই, শরীয়তে নেই, কিন্তু ধর্মের নাম দিয়ে চলে। আমি আপনাকে আজকে এইরকম বিশেষ কিছু দেখাতে পারবো না, তারপরেও একটা দেখানোর চেষ্টা করি। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় বিবাহ যখন দেওয়া হয়, তখন মেয়ে পক্ষের লোকেরা ছেলে পক্ষের নিকট থেকে মসজিদ খরচ নামে কিছু টাকা আদায় করে। আপনাদের এলাকায় কি মসজিদ খরচ নামে কোনো টাকা নেই?
নেই। বিবাহ দিবে ছেলে পক্ষের কাছ থেকে মেয়ের পক্ষের গ্রামের মোড়ল সর্দার, এরা বলবে যে টাকা লাগবে। কিসের টাকা? তো মসজিদ খরচ টাকা লাগবে। কেন ভাই? আমার বিয়ে আপনার গ্রামে লেগে গেল, আপনার গ্রাম আমি বিয়ে করতে আসলাম, আপনার মসজিদে নামাজ পড়বো, এই জন্য কি ভাড়া লাগবে নাকি? ভাড়া লাগবে না? আপনার গ্রামে ঢুকেছি তাই জরিমানা নেবেন? কিসের টাকা বিয়ের সাথে? বিয়ের সাথে মসজিদের কি সম্পর্ক? বিয়ের সাথে মসজিদের কি সম্পর্ক? এই যে প্রথা চলে, এই যে নিয়ম চলে, এটা কোনো হাদিসে নেই, আল্লাহর নবীও দেননি, কোন ইমামও দেননি, কেউ দেয়নি। এটা এমনিতেই বানিয়ে বানিয়ে চলছে বাপদাদার কাল থেকে। এটা ধর্মে একেবারেই নেই, একেবারেই নেই। সম্মানীয় উপস্থিতি, এই যে নিয়ম আপনাকে দেখালাম, এই নিয়ম চলে বহু জায়গায়। মানুষ নানা রকম কর্মকাণ্ড করে ধর্মের নামে। গত 1.5 মাস আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, গতকালকেও বলছিলাম আপনাদের, চিনিসপুর এলাকায়। একটু খেয়াল করেন ধর্মের নামে কিভাবে মানুষ, হুজুর টুপি পরনেওয়ালা, জুব্বা পরে, মুখে দাড়ি আছে, অথচ ধর্মের নামে মানুষকে অধর্মের কাজ করাচ্ছে, করছে। ধর্মের নামে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে এক শ্রেণীর হুজুর, এরা এই বেদাতি। কি তা কাজ আপনাকে একটু বলি শুনুন। গত 1.5 মাস আগে বাংলাদেশের এক হুজুর, মুফতি এক হুজুর, মসজিদের ইমামতি করে। তার গ্রামে, তিনি যে এলাকায় থাকেন সেই এলাকায় একজন সাধারণ আপনাদের মতো মানুষ তার স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দিয়ে দিয়েছে। তো তাদের মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী, তারা মনে করে যে স্ত্রীকে একবারে যদি 3 তালাক তালাক বলে দিলে তো তালাক হয়ে গেল। ছেলে খেলামু পেয়েছে নাকি? তালাক তালাক বললাম 2 বার 3 বার আর স্ত্রী হারাম হয়ে গেল। তো ওরা ভাবে, ওরা মনে করে যে আমার স্ত্রী আর স্ত্রী নেই, স্ত্রী ছুটে গেছে, 3 তালাক বলে দিয়েছে। এখন ওই স্ত্রীকে নিয়ে এবার হুজুরের কাছে গেছে, হুজুর আমার বউকে আমি 3 তালাক দিয়ে দিয়েছি, এখন তো বউ হারাম হয়ে গেছে, ঘুরিয়ে পাবো কেমন করে? আবার মায়া বসেছে বউয়ের ওপরে, রাগের মাথায় তালাক দিয়েছে, তো বউ আবার ঘুরিয়ে নিতে হবে, কি করতে হবে? হুজুর বললেন নতুন করে আরেকটার সাথে বিয়ে দিতে হবে, আর একজন পুরুষের সাথে বিয়ে দিতে হবে। আর একজন পুরুষের বিয়ে দিয়ে ওই পুরুষ তার সাথে শারীরিক সম্পর্ক করবে, সম্পর্ক করার পরে ওই পুরুষটা আবার 3 তালাক দিবে, তারপরে তুমি ঘুরিয়ে পাবে। বুঝতে পেরেছেন কথা? এটার নাম কি বলে আপনাদের দিকে? হ্যাঁ, হিল্লা বিয়ে, হিল্লা বিয়ে বা হালালা বিয়ে। তো এই যে হালালা বা হিল্লা আপনারা নামে জানেন, এই প্রথা ওইখানে শুরু হলো, আগে থেকেই চলে। হুজুর বললেন যে বিয়ে দিতে হবে, আর একজনকে ভাড়া করা লাগবে। এখন কাকে আর এই 1 দিনের জন্য, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য বিয়ে দিব? হুজুর বললে আমার সাথেই দিয়ে দাও। ইমাম সাহেব নিজেই বিয়ে করে নিল। বিয়ে করে নিয়ে মসজিদের সিঁড়ির ওপরে, সিঁড়ি থাকে না, সিঁড়ি ঘর, ওই মসজিদের সিঁড়ির ওপরে বিবাহ করে ওই মসজিদের সিঁড়ির উপরে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলো। নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, তার সাথে ব্যভিচার করে, বরং আমরা বলবো ধর্ষণ করে, তারপরে 1 ঘন্টা পরে আবার ছেড়ে দিল, দিয়ে আবার ওর স্বামীর সাথে বিয়ে দিয়ে দিল। আপনি কি বলেন? এই যে কাণ্ড করলো, এটা ধর্মের নামে করেছে না ধর্মের নাম ছাড়া করেছে? ধর্মের নামেই করেছে। এটা লিখা আছে যে ধর্মের বইয়ে, যে ওদের ধর্মের বই যে লিখা আছে,
ওরা যে এমনি ধর্ম পালন করতে চায়, অথচ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই প্রায় হাদিস গ্রন্থগুলো আপনি খুলেন দেখেন, কিতাবুন নিকাহ, বিবাহ নামক একটা অধ্যায় আছে। এই অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হারাম করেছেন চুক্তি বিবাহ করা, মোতা বিবাহ করা, সাময়িক বিবাহ করাকে, যে চুক্তিবদ্ধ করে বিবাহ করব একদিনের জন্য, এক মাসের জন্য, এই বিবাহ হারাম করা হয়েছে, একেবারে হারাম করা হয়েছে। আল্লাহর নবী হারাম করেছে, কিন্তু হুজুরে হালাল করে দিয়েছে। তাহলে এটা ধর্মের নামে চলছে। সম্মানীয় উপস্থিতি, ওই মেয়েটা পরে ফেসবুকে এসে লাইভে যখন বলল, তখন তো দেশ জুড়ে তোলপাড়, হুজুরকে তখন মসজিদ থেকে বাদ দেওয়া হয়। সম্মানীয় উপস্থিতি, ধর্মের নামে বহু মানুষ যে বিদআত করে, অপরাধ করে, অন্যায় করে, তার নমুনা স্বরূপ আপনাকে আমি এটা দেখালাম। আরো অন্য কোনোদিন হয়তো অনেক কথা আপনাকে বলতে পারবো, আজকেও বলতে পারবো যে এই কাজ, এই জিনিসগুলো ধর্মে নেই, অথচ মানুষ করে। এক নামাজে শত শত ভুল, এক নামাজে শত শত ভুল মানুষ করছে, যা আল্লাহর নবীর পক্ষ থেকে প্রমাণিত নয়। সুতরাং কেউ যদি বিদআত করে, তাহলে তার আমল বাতিল হয়ে যাবে। নাম্বার 3, আপনার আল্লাহর সাথে শিরিক করলেন না, মানে আপনার বিশুদ্ধ ঈমান আছে। আপনি বিদআত করলেন না, তার মানে সুন্নাহ অনুযায়ী আমলটা করছেন। 3 নাম্বার, যাদের ইবাদত কবুল হবে না, তারা হলো যাদের ভিতরে ইখলাস নেই, খুলুসিয়াত, বিশুদ্ধ নিয়াত নেই। ইবাদত যে করব, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি এখন যে বক্তব্য রাখছি, এই বক্তব্য রাখতে হবে আমাকে আল্লাহকে খুশি করার জন্য, আপনারাকে নয়। যদি আপনারাকে খুশি করার জন্য বক্তব্য রাখি, এই বক্তব্য আমার বিরুদ্ধে চলে যাবে, আমার সবই গেল। মানুষের খুশির জন্য আমল করলে হবে না। নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্য, দান সাদকা করবো একমাত্র আল্লাহর জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সহিহুল বুখারী 1 নম্বর হাদিস। নিশ্চয় প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। যে নিয়তে যে কাজ করবে, সেই নিয়তটাই তার ফল স্বরূপ দেওয়া হবে। আপনি যে নিয়তে যে কাজ করবেন, সেই নিয়তের উপরে আপনার নির্ভর করবে। আপনি যদি নামাজ পড়েন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, তাহলে আপনি তাই পাবেন। মানুষকে দেখানোর জন্য যদি আপনি সালাত আদায় করেন, তাহলে পরে ওই সালাত কবুল হবে না। যাবতীয় ইবাদতের যত ইবাদত নামক জিনিস আছে, সব ইবাদত নামক জিনিসগুলোকে আপনাকে পালন করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। মহান আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এই আদেশ করা হয়েছে যে তারা খালেস, বিশুদ্ধ নিয়াতে একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। আল্লাহর ইবাদত করবে বিশুদ্ধ নিয়াতে, পরিষ্কার পরিচ্ছন্ন নিয়াতে, একমাত্র তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই আমল কবুল করেন না, আল্লাহ তাআলা ওই আমল কবুল করেন না যেই আমল শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য হয় না, তাকে খুশি করার জন্য হয় না। যে আমল আল্লাহকে খুশি করার জন্য হবে না, ওই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। সুনান নাসাই 3441। সম্মানীয় উপস্থিতি, অন্য আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের কারো চেহারা দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের কারো
অর্থ সম্পদ দেখেন না, বরং আল্লাহ তাআলা তোমাদের দেখেন অন্তর, তোমাদের দেখেন আমল, কোন নিয়তে কোন আমল করছো এটাই আল্লাহ তাআলা দেখেন। এই আমল করতে হলে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের জন্য জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, লোক দেখানোর জন্য সালাত আদায় করে, আল্লাহর জন্য যারা সালাত আদায় করে না এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে যদি আল্লাহর জন্য ইবাদত না হয়, লোক দেখানোর জন্য যদি ইবাদত হয়, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত যদি না হয়, লোককে সুনাম করার জন্য যদি ইবাদত হয়, তাহলে পরে তার ইবাদত আল্লাহ কবুল করবে না। বুখারী সহিহ মুসলিমের বিখ্যাত একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রথম একজন ব্যক্তিকে ডাকবেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি হয়েছো? বলে আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, তুমি তো আমার জন্য শহীদ হওনি, মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে তোমাকে বলে তুমি খুবই বড় বীর, তুমি খুবই পাহুলমান, তুমি খুব বড় বীর, শক্তিশালী, এটা দেখানোর জন্য তুমি জিহাদ করেছিলে। যাও, তুমি ওটা দুনিয়াতে পেয়ে গেছো, লড়াই করেছো, মানুষ তোমাকে বীর বলে দিয়েছে, দুনিয়াতে তোমার পাওনা পেয়ে গেছো, এখন যাও জাহান্নামে। একজন কারি, কোরআনের কারিকে ডাকা হবে, কোরআন পড়নেওয়ালাকে ডাকা হবে, সে বলবে প্রতিপালক তোমার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলে মিথ্যা বলেছো, তুমি কারি, তুমি আলেম, তোমাকে লোকে যেন দুনিয়াতে বলে যে তুমি খুবই বড় আলেম, খুবই বড় আলেম, খুবই বড় আলেম, এটা চাওয়ার জন্য তুমি কোরআন পড়তে, লোকের কাছে সুনাম নেওয়ার জন্য তুমি এইরকম করেছিলে। আর দুনিয়াতে তোমাকে এটা লোকে বলেছো, তুমি যেমন চেয়েছিলে তার পাওনা দুনিয়ায় পেয়ে গেছো, আমার জন্য করনি, যাও তুমি জাহান্নামে। একজন দান করনেওয়ালা, আল্লাহ তাআলা বলবেন কেন দান করেছো? বলে দান করেছি তোমার জন্য জান্নাত পাবো। আল্লাহ বলবে না, মিথ্যা কথা বলছো তুমি, দুনিয়াতে তুমি এই জন্য দান করেছিলে যাতে লোকে তোমাকে বলে আমি দানবীর, লোক যেন তোমাকে দানশীল নামে চেনে, দানবীর নামে চিনে, লোকে তোমাকে বলেছে সমাজসেবী, দানশীল, সমাজসেবী, দানশীল, এটা লোকে তোমাকে বলে দিয়েছিল, দুনিয়াতে চেয়েছিল, দুনিয়াতে পেয়ে গিয়েছো, যাও এখন তুমি জাহান্নামে যাও। এই যে তিনজনের কথা বললাম, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করছিল, বড় আলেম। আর একজন হচ্ছে আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া ব্যক্তি, আরেকজন হচ্ছে আলেম, আর একজন দানশীল, কিন্তু তাদের ইবাদতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি ছিল না, মানুষের কাছে সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য তারা ইবাদত করেছিল। পরিণাম কি হলো? তাদের জাহান্নাম, তাদের ইবাদত কবুল হলো না। সুতরাং ইবাদত কবুলের জন্য তৃতীয় নাম্বার, ওই সব লোকদের ইবাদত কবুল হবে না যারা আল্লাহর জন্য খালেস ভাবে ইবাদত করে না, খলুসিয়াতের সাথে ইবাদত করতে হবে। সম্মানীয় উপস্থিতি, বড় বক্তা আছে নাকি? হ্যাঁ, তো কই ডাকছে না যে 5-10 বললো তো ইশারা করে নিতে। চতুর্থ নাম্বারে আর এক শ্রেণীর মানুষ, যেটা আগে বলতে হতো একটু খেয়াল ছুটে গেছিল, তা হচ্ছে যারা কুফরি করে তাদের ইবাদত কবুল হবে না। যারা কুফরি করে, কুফরি বলতে কিছু ছোট কুফরি আর কিছু বড় কুফরি হয়, তবে যেই সব কুফরি করলে মানুষ ইসলাম থেকে, ঈমান থেকে বের হয়ে যাবে, তাদের ইবাদত কবুল হবে না। এমন সব কুফরি যা অস্বীকার করলে, যেমন ঈমানের বিষয়গুলো, ঈমানের কোন একটা বিষয় যদি কেউ অস্বীকার করে, ঈমানের কোন একটা বিষয় নিয়ে কেউ যদি কুফরি করে,
তাহলে তার আমল গৃহীত হবে না, তার আমল বাতিল হয়ে যাবে। সম্মানীয় উপস্থিতি, আরো গুরুত্বপূর্ণ কথা আপনাকে আমি বলে রাখছি, ঈমান এবং ইসলাম ভঙ্গ হয়ে যাওয়ার যে সব কারণগুলি রয়েছে এগুলো বিস্তারিত আলোচনা প্রয়োজন, পরবর্তীতে জেনে নেবেন। ঈমান ভেঙে যায়, ইসলাম আপনার কেটে যায়। উজু করার পরে যদি বায়ু বের হয় তাহলে উজু থাকে না যায়? উজু যেমন নষ্ট হয়ে যায় না, উজু করার পরে যেমন বিশেষ কারণে উজু নষ্ট হয়ে যায়, ঈমান আনার পরেও এমন কতিপয় কারণ আছে, ওই কারণগুলিতে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়। নতুন করে ঈমান আনতে হয়। কেউ যদি ওই রকম কোনো কাজ করে, যেই সব কাজে, যেই সব কথায়, যেই সব আকীদায়, যেই সব বিশ্বাসে ঈমান নষ্ট হয়ে যায়, ওই রকম কাজ হলে তার আমল কবুল হবে না। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, বিশুদ্ধ আকীদা যদি না থাকে তাহলেও আমল কবুল হবে না। আকীদা, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আকীদা মানে এমন কিছু বিশ্বাস যেটা সঠিক আর চূড়ান্ত। যেমন একটা উদাহরণ দিয়ে আপনারাকে জিজ্ঞাসা করি, আল্লাহ কোথায় আছে বলেন তো? মাশাআল্লাহ, এটা হলো বিশুদ্ধ যে আল্লাহ তাআলা আরশ আজিমে রয়েছেন। এখন কোন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় রয়েছে, যেমন লালন ফকির, লালন ফকির নাম শুনেছেন? ও বলছে যে আল্লাহ মসজিদও নেই, মন্দিরও নেই, কত জায়গায় খুঁজলাম, দেখি আল্লাহ আমার মনের ভিতরেই। জি, তো কেউ যদি এমন বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ মনের ভিতরে আছে, এটা মূলত অমুসলিমদের বিশ্বাস। এটা মূলত অমুসলিমদের বিশ্বাস। হরির ওপর হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। সবগুলোই হরি হয়ে গেল না? সাপ হরি, ব্যাং হরি, গাছ হরি, সবই তো হরি। তো এই যে বিষয়, এইরকম যদি কেউ আকীদার ব্যাপারে ভুল আকীদা পোষণ করে, অশুদ্ধ আকীদা বিশ্বাস করে, তাহলে তার ইবাদত কবুল হবে না। আকীদার বিষয়টি জেনে নিতে হবে। আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাকে গুটি কয়েক কারণ দেখালাম যে এই সব কারণ যদি থাকে ওই সব ব্যক্তিদের ইবাদত কবুল হবে না। সম্মানীয় উপস্থিতি, উপযুক্ত কারণগুলো জেনে নিয়ে আপনারা অবশ্যই বিশুদ্ধ আমল করার চেষ্টা করবেন, যাতে আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়। শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া রাখবো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এমন আকীদা, আমল গ্রহণ করার তৌফিক দাও যাতে তোমার কাছে আমাদের আমলগুলো কবুলিয়ত পায়, এবং তুমি আমাদের প্রতি রহম করো যাতে আমরা নাজাত পাই, ইহকালীন পরকালীন তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বড় মূল্যবান কথা আমরা শুনলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমল করা। এবার শেষ বক্তা আপনাদের সামনে এসে গেছেন, মোশাররফ সাহেব। ওনার বিষয় অধিকাংশ আর অল্প সংখ্যক, এই বিষয়ে উনি আলোচনা করবেন।